আজকের এই খেলাটি আয়োজন করছি যে আপনারা জানেন যে এখন বিকেল বেলা সাধারণত খেলার মাঠগুলো ফাঁকা থাকে। আমার একটা উদ্দেশ্য আছে যে ছাত্ররা এবং যুব সমাজ বিকেল বেলা খেলার মাঠে আসুক এবং তারা পড়ার টেবিলে ফিরে যাক। আপনারা জানেন খেলার মাঠ ছেড়ে দিয়ে তারা বিভিন্ন ধরনের মাদকের সাথে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে তারা যুক্ত হয়ে গেছে। আমি এই যুব সমাজকে এই ধরনের কার্যকলাপ থেকে বের করে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ এই খুকসা কুমারখালী আমরা গড়তে চাচ্ছি এবং এই যুব সমাজকে আগামী দিনে বাংলাদেশের মানুষের জন্য সম্পদ হিসাবে আমরা গড়ে তুলতে চাচ্ছি। মোবাইল গেমে আসক্ত, পাশাপাশি আপনার মাদক আসক্ত, এই ধরনের কার্যক্রম থেকে বিরত রাখার জন্য আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান বিভিন্নভাবে বিভিন্ন রকম পদ্ধতি গ্রহণ করেছে। সেইটারই অংশ বিশেষ আমাদের হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন ভাই। খেলাধুলা করলে মন মানসিকতা ভালো থাকে, তারপরে মাদক বিরোধী এসব থেকে খুব একটা দূরে থাকবে। আমরা খেলা দেখতে আসছি, হাজার হাজার দর্শকের সমাগম সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। একদিন পরে খেলা হচ্ছে, দেখা আমরা সবাই আসছি, কি সুন্দর লাগছে খেলা দেখতে। খেলাধুলা করলে শরীর চর্চা থাকে, ভালো থাকে এবং সুস্থ থাকে। যে মাদকের দিকে যে সব ঝুঁকে পড়তেছে, তাই আজকে এই হাফেজ মঈনুদ্দিন এই যে একটা উদ্যোগ নিচ্ছে যে যুব সমাজকে বাঁচাইতে হবে, যুব সমাজ যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে। এই যে কঠোর যে একটা সুন্দর যে একটা উদ্যোগ নিয়েছে হাফেজ, এর জন্য আমরা এই এলাকাবাসী থেকে তাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। টিফিন হতো, টিফিনের সময় খেলাধুলার চর্চা হতো, এখন কিন্তু সেটা নাই। তারপরে গ্রামের বিভিন্ন দেশীয় খেলা ছিল, গোল্লাছুট, তারপরে গাদন টাদন, অনেক খেলাই ছিল, সেগুলো কিন্তু হারাই যাচ্ছে। আর এই খেলাধুলা না থাকার কারণে কিন্তু মাদকের সয়লাভ হয়ে যাচ্ছে, মাদকের শক্ত হয়ে যাচ্ছে এবং সেই কারণে আমাদের দেশের মনে হয় খেলাধুলাকে আবার ফিরিয়ে আনা দরকার। সমসপুর ইউনিয়ন পরিষদ বনাম গোপগ্রাম ইউনিয়ন পরিষদ খেলা 2-0 গোলে গোপগ্রাম জয়লাভ করেছে। আমি উভয়টি ভালো খেলেছে, কিন্তু সবচেয়ে কষ্ট হয়েছে পানির জন্য। মাঠে যেহেতু মানে কর্দমাক্ত, এই জন্য খেলাটা আমার চালাতেও খুব কষ্ট হয়েছে এবং যারা প্লেয়ার তাদেরকেও অনেক কষ্ট হয়েছে।